আমরা শুরু করে দিই কেমন? হ্যাঁ হ্যাঁ স্টার্ট করো। আর ওয়েট করে লাভ নাই, আসবে না কেউ। কিন্তু একটা দিই আর আমার তো আমি তো মনে করো আগে কোনো ক্লাস নেই নাই কেমন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আমরা করো। প্রথমে করি, এই যে আমরা যে HTML কোডগুলো লিখবো না, HTML CSS যাই হোক যে কোনো কোড লেখার জন্য আমাদের কিছু এডিটর দরকার হয়। এখন অনেকে আগে থেকে অনেক এডিটর ব্যবহার আমাদের করছে। আগে হুম। ধারণা দাও কিছু, যে আমরা কেন প্রথমে কোর্সগুলোর সাথে পরিচয় করে দাও, কি কি ইন্ট্রোডিউস করে দাও, যে কোনগুলো শিখবো, কোনটা আগে শিখবো, তারপর কোনটা কোন কোন টপিকস গুলো পড়বে, কোর্স আউটলাইন সম্পর্কে একটু ধারণা দাও। আচ্ছা তাহলে আমরা যেটা কোর্স আউটলাইন যদি বলতে যাই, প্রথমে আমরা HTML CSS তো ধরবই। হ্যাঁ, HTML CSS দিয়ে আমরা হ্যাঁ। HTML CSS দিয়ে আমরা তিন চারটা মানে দুইটাই কমার্স সাইট করব আর হুম। পোর্টফোলিও সাইট, যেগুলো যেগুলো তোমাদের কাজে লাগবে। হুম। পোর্টফোলিও সাইট থাকবে, প্লাস মনে করো কিছু গিটহাবে কাজ শিখাবো, যেগুলা তোমাদের হোমওয়ার্ক কিছু দেওয়া হবে। হোমওয়ার্ক গুলো তোমাদের যে আমি তো দেখবো হোমওয়ার্ক গুলো করছো কি করো না, তাই না? হুম। এখন সবার তো মনে করো হোস্টিং নাই, ডোমেইন নাই, কিন্তু তো মানে কোনো প্ল্যাটফর্মে তো রেখে রেখে দেখাইতে হবে আমাকে। হ্যাঁ। ওই জন্য আর কি গিটহাবটা শেখাবো। প্রথম কোর্স, প্রথম কোর্সটা হবে HTML CSS এর উপর, তারপরে যাব আমরা বুটস্ট্র্যাপের উপর। হ্যাঁ, আচ্ছা। মানে HTML CSS টা যেটা ফ্রেমওয়ার্ক বলে আর কি, মানে HTML CSS টাকে আচ্ছা। সহজ করার জন্য বুটস্ট্র্যাপ নামক একটা ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কে যাব। তারপর ওখানে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। তারপরে তো মনে করো জাভাস্ক্রিপ্টে যাব, জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেকগুলা কাজ করে দেখাবো। তোমাকে ব্যাংকের ডিপোজিট উইথড্র সিস্টেম গুলা, তারপর ব্যালেন্স রাখার সিস্টেম গুলা, এগুলো আর কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করে দেখাবো। এরপরে জাভাস্ক্রিপ্ট যদি অ্যাডভান্স কোর্স CS6, ওখানে ওখান থেকে আমরা দেখাবো। এরপর আস্তে আস্তে রিয়াক্ট যাবো। আমি আসলে কোর্স আউটলাইনটা ওভাবে সাজাইনি, আমি ভাবছিলাম যে করতে করতে আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। হ্যাঁ। এখন আমরা করি, কাজ শুরু করি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা তোমাদের কোনো ধারণা আছে নাকি HTML সম্বন্ধে? না আমার নেই, কারণ ওদের থাকতে পারে, জিজ্ঞেস করো আছে কিনা। আর জিজ্ঞাসা করার দরকার নাই, যাদের দরকার মনে করবে ওরা উত্তর দিবে। হ্যাঁ, বললাম। থাকলে তো থাকলোই, আর না থাকলে নতুন করে শিখাম, হ্যাঁ সমস্যা নেই। ওইটাই। এখন মনে করো আমরা তো কিছু কোড, আমরা তো কোড লিখে HTML সেস গুলো করবো সবকিছু না। হুম, তুমি প্রথম থেকে শুরু করো, হ্যাঁ তাহলে সবার আমি ইজি হবে। প্রথম থেকে শুরু করবো, কোড লিখে HTML সেস গুলো শুরু করবো। এখন অনেকেই অনেক রকম এডিটর ইউজ করে, যেটা কোড আমরা ব্যবহার করি ওটাকে বলা হয় সাধারণত এডিটর বলা হয়। যেমন আমরা জাভা প্রোগ্রাম গুলো করি, সি প্রোগ্রাম করি, সি এর জন্য ডিভস ইউজ করছিলাম, কোড ব্লক ইউজ করছিলাম। এরকম করে অনেকে অনেক রকম ইউজ করে। তো আমরা যেটা ইউজ করবো, আগে যদি কেউ অন্যটা ইউজ করে থাকে, হ্যাঁ, বা অন্যটা যদি মানে কমফোর্টেবল ফিল করে তো করতে পারে, কিন্তু আমরা করবো ভিএস কোড। ভিএস কোড লিখে যদি গুগলে সার্চ করি, তাহলে একটা এডিটর পাবো। আমরা ওটাকে আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করি, সাধারণত আমরা বেশি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা বেশি ইউজ করি। ওই অপারেটিং সিস্টেমের কিছু ওখানে এডিটর পাওয়া যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবো। এই যে ডাউনলোড অপশন আসছে, অপশন দেখতে পাচ্ছ? হ্যাঁ। এখান থেকে ডাউনলোড করে নাও, আমার অলরেডি ডাউনলোড করা আছে, যেখানে উইন্ডোজ ভার্সনের জন্য। যদি কেউ অন্যটা ইউজ করে, ম্যাক্স আছে, লিনাক্স আছে, যেটার মধ্যে ইউজ করে আমরা এটা ইউজ করবো। আর যদি আগে থেকে কেউ অন্যটা ব্যবহার করে থাকে, সার্চ দিব কি দিয়ে? ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে সার্চ দিব? আমরা শুধু লিখবো ভিএস কোড। ভিএস কোড। হ্যাঁ, ভিএস কোড লিখে ডাউনলোড মানে সার্চ করলে এটা চলে আসবে আর কি। আচ্ছা।
আচ্ছা, ইনস্টল হওয়ার পর আমরা এটা ওপেন করছি, ওপেন করলাম। আমার আগে থেকে একটা করা ছিল, ওই জন্য ওটা চলে আসছে। সাধারণত এটা ব্ল্যাঙ্ক দেখাবে, কেটে দিয়ে এটা, যাই হোক, আমরা প্রথমে একটা ফোল্ডার করে নেবো। হ্যাঁ, তা আমরা আমরা যে কাজগুলো করবো প্রত্যেকটা কাজ জন্য আলাদা আলাদা করে একটা ফোল্ডার করে রাখবো। এখানে আমি একটা প্রজেক্টের মধ্যে একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের নাম দিলাম 020। ব্যাস, এবার এই ফোল্ডারটাকে আমরা ভিএস কোডে গিয়ে ছেড়ে দিব। ভিএস কোড নিয়ে এলাম, ব্যবহার করে ছেড়ে দিলাম। হ্যাঁ, তাহলে ফোল্ডারটা ওপেন হয়ে গেল। তারপরে এখানে একটা প্লাস আইকন আছে, এই জায়গাতে, ঠিক এই জায়গাতে একটা প্লাস আইকন আছে, এই জায়গাতে। এখানে আমরা এখানে আছে নিউ ফাইল, আমরা এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করবো আর কি, ঠিক আছে। ফাইলের নাম আমরা যে কোনো নাম দিতে পারি, তবে যেটা আর কি প্রিফারেবল এটা হলো index.html দেওয়া যায় সবাই। ইন্ডেক্সটাই সবসময় বেশি সাপোর্ট করে। মানে যে কোনো পেজে ক্ষেত্রে আমরা যখন কোনো ডোমেইনে কোনো কিছু আপলোড করে রাখবো, আর ডোমেইন যখন ফার্স্ট পেজটা রিলোড করে, ওরা কিন্তু index.html পিএইচপি যাই হোক এই জিনিসটা ওরা খোঁজার চেষ্টা করে। তো আমরা index.html লিখবো, index.html। এইটা ফেল করলে ঠিক এভাবে ওপেন হবে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি চলে আসছে এখানে। আচ্ছা, এখানে আমরা কি করবো, আমরা একটা ওয়েবসাইটে যাই। আপাতত ওয়েবসাইটে গেলাম, এখানে ওয়েবসাইটে আমরা লরেম লরেম ইনস্টিটিউট নামে একটা ওয়েবসাইট আছে, যাদের এখানে কিছু প্যারাগ্রাফ দিয়ে রাখেছি, টেক্সট দিয়ে রাখেছি। আমরা ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপ যাই বলি না কেন, অনেক রকম লেখা দরকার হয় না আমাদের, লেখা টেস্টিং পারপাসে ওরা কিছু এখানে কোড ওরা দিয়ে রাখছে, লেখা দিয়ে রাখছে, লেখা কপি করার জন্য আর কি। যে কোনো সাইট থেকে কপি করতে পারি, তবে এই সাইটটা বেশি ইউজ হয়। আস্তে আস্তে আমরা সবগুলো বুঝতে পারবো। আমি এখান থেকে কিছু অংশ কপি করলাম, কপি করে এই জায়গাতে আমি এই ফাইলের মধ্যে পেস্ট করে রাখলাম। এখন আরেকটু দেখালে ভালো হইতো। আচ্ছা, আরেকবার। কিছু না, জাস্ট একটা টেক্সট আমরা কপি করলাম কোনো একটা ওয়েবসাইট থেকে, অথবা আমরা নিজেরাও নিজের হাতে লিখতে পারি। না মানে এই যে লরেম ইপসাম এই জায়গায় কেমনে আসলা? এই যে এই ওদের একটা ডোমেইন নাম আর কি, মানে ওয়েবসাইট। আমি ডোমেইনের লিঙ্কটা, ওয়েবসাইট সার্চ দিছো? হ্যাঁ আমি ডোমেইনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওয়েট করো। মানে এখান থেকে টেক্সট গুলো পাওয়া যায়, আচ্ছা। ইচ্ছা করলে আমরা নিজের হাতে লিখতে পারি। আমরা নিজের হাতে লিখে প্র্যাকটিস করাটা বেশি ভালো মনে হচ্ছে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, ওয়েট করো। গুগল মিট, আমি মেসেজ দিয়ে দিলাম, লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, আমরা এখানে কিছু একটা লিখেছি। হ্যাঁ, আমি লিখলাম দিস ইজ এইচটিএমএল এডিটর। এই যে আমরা কিছুটা লিখলাম, দিস ইজ এইচটিএমএল এডিটর, মানে ফন্ট সাইজটা অনেক ছোট হয়ে যাচ্ছে না? ফন্ট সাইজটা বড় করা ঠিকই আছে। আচ্ছা, এবার ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, মনে করো আমাদের কোনো একটা বিদেশি একটা বন্ধু আছে, বন্ধু বান্ধব আছে, সাপোজ ওদেরকে আমরা কেউ অ্যাডমিট করবো। গুগল মিটের নিয়মটা কি আছে? এই যে আমরা এই যে যেটা করলাম না, এই index.html একটা ক্রিয়েট করেছিলাম, মনে আছে? হ্যাঁ প্রথমে যে ফ্যাক্টরি করলাম। হ্যাঁ, এখন এই যে একটু আগে আমরা ক্রিয়েট করলাম, এডিটরের মধ্যে থেকে আমরা ক্রিয়েট করলাম, এই ফাইলটা ক্রিয়েট করছিলাম। এই ফাইলটা এই যে HTML দেওয়ার ফলে আমাদের এখানে একটা ব্রাউজারের মতো একটা ভিউয়ার দেখাচ্ছে। তো এটা যদি ওপেন করি, আর এই যে আমি লিখলাম যে দিস ইজ HTML এডিটর,
হ্যালো। হ্যাঁ আছি তো। হুম। আচ্ছা, ওই যে আমি কোডের মধ্যে লিখলাম না, দিস ইজ এইচটিএমএল এডিটর, হ্যাঁ এই লেখাটা দেখো হ্যাঁ। এখানে চলে আসছে, আমাদের এটা ওয়েবসাইটের মতো করে দেখাচ্ছে। এখন মনে করো আমাদের কোনো বিদেশি কোনো বন্ধু আসছে, কেমন? এখন আমরা আমাদের মনের মধ্যে মিশে হ্যাঁ। বাংলাতে অনেক অনেক রকম গল্প শোনাচ্ছি, সে কিন্তু গল্প কিছুই বুঝতে পারতেছে না। আর এদিকে আমরা মনে করতেছি মনে হয় ও মনে হয় সবকিছু বুঝতে পারছে, হ্যান ত্যান এগুলা। আর বিষয় হলো ওই যে আমরা এগুলো লিখলাম, এইচটিএমএল এডিটর লিখলাম এখানে, তারপরে মনে করো 4-5টা স্পেস দিলাম, ইন্টার প্রেস করে স্পেস দিলাম। এরপর অন্য কিছু যদি লিখি, তার জাস্ট আমি এইখানে টাইপ করলাম, এই জাস্ট একটা লিখলাম, এটা আমি সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি পেজটা আবার রিফ্রেশ দিই, তাহলে দেখো আমি কিন্তু এখানে কিছু স্পেস দিয়েছিলাম, দিস ইজ এইচটিএমএল এর পরে, কিন্তু স্পেসটা নেয় নাই। মানে মানে প্রোগ্রামিং একটা নির্দিষ্ট কিন্তু ভাষা আছে, হ্যাঁ। হ্যাঁ? ওদের ভাষাতে ওকে না বোঝালে কিন্তু ও কিন্তু বুঝবে না বিষয়টা। এখন এইচটিএমএল কে বলা হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আমরা অনেকে জানি, আমরা অনেকে আগে থেকে পড়াশোনা করে আসছি এটা। এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হলো, মার্কআপ মানে হচ্ছে হাইপার, হাইপার মানে হচ্ছে একটা সাথে আরেকটা সংযুক্ত থাকবে আর কি। মানে আমরা সাপোজ যদি অন্য কোনো ওয়েবসাইট ভিজিট করি, সাপোজ আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, যে programmers.com, আমি এই জয়েন লিঙ্কে যদি ক্লিক করি, আস্তে করে নিচে দিকে নেমে যাচ্ছে, প্রোভাইড ফাইলে ক্লিক করে নেমে যাচ্ছে। আমি যদি এই বাটনে আচ্ছা ক্লিক করি, এই বাটনে ক্লিক সবর, করি, হ্যাঁ বলো। একটা শোনো, তুমি রেকর্ড করতেছো ক্লাসটা? হ্যাঁ করতেছি তো। রেকর্ড করতেছো না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ঠিক আছে, এই যে মনে করো কন্টিনিউ করো। আমরা এই বাটনে ক্লিক করলাম, জয়েন গ্রুপ বাটনে, এই যে অন্য একটা পেজ চলে আসলো, এটা হলো হাইপার, এটাকে বলে হাইপার টেক্সট বলা হয়, মানে একটা সাথে একটা সংযুক্ত থাকবে আর কি। হুম। আচ্ছা, এই যে আমরা এখানে লিখলাম, আর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমরা যেগুলো লিখছি সবগুলো লিখলাম মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে, আর ল্যাঙ্গুয়েজ মানে হলো ভাষা। আচ্ছা, এখন বিষয় হলো যে আমরা এখানে লিখলাম এই পরে করে একটা স্পেস দিচ্ছি, দিচ্ছি যে তারপরে কি স্পেস দিচ্ছি, এই স্পেসটা কিন্তু আমাদের এখানে কাউন্ট করে নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি স্পেসটা কাউন্ট করে নাই, এখানে একটা ফাঁকা জায়গা দিচ্ছিলাম, ফাঁকা জায়গাটা কাউন্ট না করে এডিটরের পরে আমি এইখানে লিখলাম, এই কথাটা চলে আসছে, অথচ আমি এখানে কিছু স্পেস দিয়েছিলাম, কেমন? আবার আসলো নাকি গুগল মিটের সিস্টেমটা? আচ্ছা, তো এখানে আমরা স্পেস দেওয়া, এখানে আমাদের ট্যাগ, এখন এইচটিএমএল এ আমরা ট্যাগ হিসেবে লিখবো সবকিছু, হ্যাঁ? ট্যাগ গুলা কিভাবে কাজ করে, সাপোজ হলো আমরা প্যারাগ্রাফ যদি লিখি, পি এর প্রথম অক্ষর হচ্ছে পি, এখানে প্যারা, জি আর পি এইচ, প্যারাগ্রাফ লিখলাম, এখানে এখানে প্যারাগ্রাফ লিখলাম। তো এখানে আমরা যেগুলো ট্যাগ ইউজ করবো, এইচটিএমএল এর কাজগুলো সব ট্যাগ দিয়ে কাজ করে, কেমন? এখন ওদের ভাষাতে কথা বলতে গেলে ওদের ভাষাতেই আমাদেরকে লিখতে হবে। এইচটিএমএল কাজ করে সাধারণত ট্যাগ হিসাবে। আমরা প্যারাগ্রাফ যদি লিখি, প্যারাগ্রাফ কি এখানে একটু ভালো করে দেখাই। এই যে আমি একটা ওয়েবসাইটে গেলাম, এই যে এটা একটা প্যারাগ্রাফ, সাপোজ এটা একটা প্যারাগ্রাফ, এদিকে এই যে বুটস্ট্র্যাপ লেখা আছে ফ্রেমওয়ার্ক বাংলাতে, এইটা একটা একটা প্যারাগ্রাফ। মানে প্রত্যেকটা প্যারাগ্রাফ আলাদা আলাদা, কিছু স্পেস থাকে, কিছু দেখতে সৌন্দর্য থাকে। কিন্তু আমি যে লেখাটা দিই, আমি এই লেখাটা কপি করলাম, দেখা যাবে যে কপি করছি, অনেক বড় একটা লেখা কপি করলাম, এখানে আমি যদি রিফ্রেশ দিয়ে দেখি, ফুল লেখাটা এখানে চলে আসছে। আর আমি যদি সেম ভাবে আরেকটা লেখা কপি করে দিই, এই লেখাটা দিলাম, সাপোজ ছোট্ট একটা লেখা দিলাম, আমি এটার পরে দিলাম, অনেকগুলো স্পেসের পরে দিলাম, সামনে কিছু একটা দিই যেন আমরা বুঝতে পারি, সামনে ডলার দিলাম। কারণ আমি এই যে পেজটাকে রিফ্রেশ করে দেখি, পেজটা রিফ্রেশ করে দেখলাম, এই যে ডলার, এই যে ডলার লনের ইম্প্রেশন লেখা আছে, এই লেখাটা আমি কিন্তু অনেক পরে দিয়েছিলাম, কিন্তু ওটা একসাথে চলে আসছে। এখন আমাদের ট্যাগ, প্রত্যেকটা কাজ এর কাজগুলো হলো ট্যাগ দিয়ে শুরু হবে, ট্যাগ আকারে। ট্যাগ কিভাবে লিখতে হয়, তারপর আমরা প্যারাগ্রাফ লিখবো একটা, প্যারাগ্রাফের প্রথম লেটারটা নেব, প্রথম লেটার কি আছে, টি আছে। এখন আমরা হলো শুরু করব গ্রেটার দেন লেস দেন, আর শুরুটা হবে এভাবে যে পি দিয়ে শুরু করবো, পি লিখবো। এখন বিষয় হলো আমরা পি দিয়ে স্টার্ট করবো, এই সেম জিনিসটা একই রকম হবে,
আমরা এই মিডিলখানে আমরা মিডিলে আমরা যে কোনো জিনিস লিখবো আর কি। এই পি দিয়ে শুরু হলো, আবার এই পি দিয়ে শেষ হলো। আর এখানে হলো শেষ কিভাবে মানে বুঝবো, সামনে একটা স্ল্যাশ থাকবে, স্ল্যাশ ভাই পি দিয়ে কেন শুরু হলো? এটা হলো প্যারাগ্রাফ, পি দিয়ে বুঝায় প্যারাগ্রাফ, কেমন? অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম না? হ্যাঁ, এর অন্য কিছু শুরু করতে পারতাম, কিন্তু HTML এর অনেকগুলা রুলস আছে, মানে ওরা কিছু প্রি ডিফাইন মানে ট্যাগ ওরা দিয়ে রাখছে যে এই ট্যাগের কি কাজ, এই ট্যাগের কি কাজ, ওরা কাজগুলো দিয়ে রাখে আর কি। যেগুলো তো পি এর কাজটা কি আসলে আচ্ছা পি এর কাজ, প্যারাগ্রাফের কাজটাকে একটু পরে বুঝতে হবে, আমি করি। আচ্ছা কেউ কি আবার আসছে নাকি, জয়েন জয়েন থাকছে? এখানে অটো সিস্টেম করা নাই। ই করে দেখো, ওয়েটিং রুম ওটা ই করে দাও, এখানে ওয়েটিং রুম কই থাকে? দেখো এই গুগল মিটে ওয়েটিং রুম সিস্টেমটা পাচ্ছি না খুঁজে। আচ্ছা, বাদ দিয়ে আপাতত। তোমার এখানে তো সব কন্ট্রোল, তুমি হোস্ট না? হোস্ট আমি, কিন্তু প্রেজেন্টেশন হ্যাঁ। আচ্ছা যাই হোক, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম, এটা হলো স্টার ট্যাগ, এটাকে বলা হয় স্টার ট্যাগ, আর এটাকে বলা হয় ইন ট্যাগ। মানে যে ট্যাগগুলো আমরা লিখবো, ট্যাগগুলো সাধারণত দুটো থাকে, একটা হলো শুরু থাকে, একটা শেষ থাকে। আমরা এই জায়গাটা শুরু করলাম, আমরা এই জায়গাটা শেষ করলাম, কেমন? আমরা শুরু দিলাম পি, প্রথমে দিলাম গ্রেটার দেন দিলাম, তারপরে পি দিলাম, তারপরে লেস দেন দিলাম, এর তারপরে আবার সেম ভাবে দিলাম, কিন্তু যেটা শেষ করবো আমরা যেখানে সামনে একটা শুধু স্ল্যাশ দিয়ে দেবো। আমরা হয়তো দেখতে পাচ্ছি খুব ভালো করে, এই যে জুম করে দিলাম, এই যে অবস্থায়। এখন আমরা যদি রিফ্রেশ দিয়ে রাখি, রিফ্রেশ দিয়ে দেখতে পারি আমরা, হ্যাঁ, এর আগে আমাদের দেখতে দেখাচ্ছিল এরকম যে আমরা এই যে ডলার লরেন ইন্টারেস্ট লেখাটা একসাথে কিন্তু মিশে গেছে, হ্যাঁ। আমরা এই জায়গায় রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবো এই লেখাটা আমার নিচের দিকে নেমে গেল। কারণ কি? কারণ আমি মিডিল নামে একটা পি দিয়েছি, যদিও পিটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, মানে একটা প্যারাগ্রাফ দিয়েছি। প্যারাগ্রাফের জন্য নিচে একটা মিডিল একটা ফাঁকা স্পেস পাইছে এই প্যারাগ্রাফের জন্য। এখন এই যে আর ওই বড় লেখাটা পুরোটা দেখা যাচ্ছে না, অনেক বড় লং চলে গেছে, এটা আমাকে দেখার জন্য যেটা করতে হবে, ভিউ যাব, এই যে ওয়ার্ড ওয়ার্ড দেওয়া আছে না, ওয়ার্ড ওয়ার্ড দেওয়া আছে না, কন্ট্রোল জেড আছে, আল্টার জেড, এখানে ক্লিক করলে আমাদের ফুল লেখাটা দেখা যাবে, সম্পূর্ণ লেখা দেখতে পেলাম, মানে এডিটরের বাইরে লেখাটা চলে যাবে না, স্ক্রল করে দেখা লাগবে না। আর বিষয় হলো আমরা এখানে যদি কোনো ইয়া দিই, দিস ইজ, আর প্যারাগ্রাফের মধ্যে কিছু লিখতেছে আর কি, প্যারাগ্রাফ লিখবা। হ্যাঁ, প্যারাগ্রাফ লিখলাম সাপোজ এখানে, যে আমি দেখি, আবার যদি রিফ্রেশ দিই, এই যে দিস ইজ প্যারাগ্রাফ হয়ে গেল, এই লেখাটা দিস ইজ প্যারাগ্রাফ নাম চলে আসছে। এখন কিন্তু লেখাগুলো একটা সুন্দর একটা মিক্স হচ্ছে না, আমরা যদি এখানে আবার অন্য কিছু একটা লিখি, তারপর দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা আবার লিখলাম, এবার যদি আমরা রিফ্রেশ দিই, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, এই যে এর সাথে কিন্তু মিক্স হয়ে গেছে লেখাটা, মানে এগুলা কোনো প্যারাগ্রাফে কোনো ট্যাগের মধ্যে দেওয়া না, এর জন্য জিনিসটা মিক্স হয়ে গেছে। আমরা যদি করতে পারি এই ফুলটাকে আমরা আবার প্যারাগ্রাফের মধ্যে ভরে দিতে পারি। এখানে পি দিলাম, পি এর মধ্যে রেখে দিলাম প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 2 দিলাম আর কি। আমরা যে আবার একটা রিফ্রেশ দিয়ে রিফ্রেশ দিই, এই দেখো আমাদের এইটার সাথে আর একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে, এটা একটা আলাদা প্যারাগ্রাফ, এটা একটা আলাদা প্যারাগ্রাফ। এটাই হলো প্যারাগ্রাফের কাজ, মূলত প্যারাগ্রাফের কাজ। আচ্ছা, প্যারাগ্রাফকে মূলত বলা হয় যে তোমার ব্লক লেভেল এলিমেন্ট, মানে ব্লক লেভেল এলিমেন্ট বলতে কি, যে এর ফুল জায়গাটা খেয়ে নিচ্ছে। কিন্তু সাপোজ তোমার যেটুকু জমি আছে, এই যে এখানে দেখতে পারো, আমি এটা করে রাখলাম, এখানে গেলাম। আচ্ছা, এখানে যদি আমরা স্ক্রল করি, যে স্ক্রল না, যে যদি হোভার করে দেখি, এ কিন্তু সম্পূর্ণ জায়গাটা খেয়ে নিচ্ছে, বুঝলা? মানে এর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জায়গাটা কিন্তু নিয়ে নিচ্ছে। পুরা জায়গাটা নেওয়ার পরে কি হয়েছে, এই পুরো জায়গা নিচ্ছে, ওই জন্য এ আর পরের লাইনে যেতে পারে না, নিচের লাইনে চলে আসছে। হ্যাঁ, বুঝতে পারছো? এটাকে আমাদের বলা হয় প্রি ট্যাগ, পরে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট, মানে এটা হলো ব্লক, মানে ফুল জায়গাটাও ব্লক করে নেবে, মানে ওর যেটুকু দরকার ওটুকু না, ও যে লাইনে থাকবে ও লাইনটা ফুল ওর, কেমন?
মানে এই লাইনের মধ্যেও কাউকে রাখতে দিবে না আর কি। মানে প্যারাগ্রাফ 1 আর 2 দুইটাই মানে জায়গাটা দখল করছে। মানে এদের যেটুকু জায়গা লাগে ফুল জায়গাটা ওখানে নিয়ে নিচ্ছে। আর এই যে আমাদের আচ্ছা। এইটা শেষেরটা ডলার লন লেখা আছে, এই কিন্তু কোনো জায়গাতেই পড়ছে না, মানে এর কোনো জায়গা নাই, নির্দিষ্ট কোনো জায়গা নেই। আমরা যখন হোভার করে দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট। আর কিছু ইনলাইন লেভেল এলিমেন্ট আছে যেগুলো হলো যাদের যেটুক জায়গা দরকার ওইটুক জায়গায় নিবে, ওর বেশি জায়গা নিবে না। যেমন স্প্যান, স্প্যান নামে একটা আছে, ট্যাগ আছে, এটা হলো স্টেমের প্রি ডিফারেন্ট ট্যাগ। হ্যাঁ, স্প্যানে যদি আমি লিখি কিছু একটা দিচ্ছি, স্প্যান লিখলাম, স্প্যান। আমি যদি আরেকটা নিই, দিস ইজ স্প্যান 2 নিলাম, এটা স্প্যানটা নিলাম, ডাবল নিলাম। হ্যাঁ, এবার আমরা কি এখানে রিফ্রেশ দেবো, এই দেখো যে আমাদের দিস ইজ স্প্যান, ওটা স্প্যান 1, এটা স্প্যান 2, কেমন? আচ্ছা, আমি এই লেখাটা কেটে দিই, ওয়েট করো তাহলে তোমার সুবিধা হবে। এটা কেটে দিলাম, তারপরে আমি refresh দিলাম। এরকম হলো কোনো আগের মতো হলো না কেন? আচ্ছা, আমি বুঝাচ্ছি, আমাদের কেউ আসছে মনে হয়, একটু ওয়েট করি, কেউ কি আসছে? না, কেউ আসছে না। আচ্ছা, আচ্ছা, ইয়া চলে গেল, প্রভাত আবার তোমার কি যেন নাহিদ নাম নাকি চলে গেল। চলে গেছে না, আমি খেয়াল করি না। আচ্ছা, গেলে গেলে আমাদের কিছু হ্যাঁ, করার নাই, গেলে যাক। হয়তো সমস্যা হতে পারে। হ্যাঁ, সমস্যা হতে পারে নেটের। তো ইয়া প্যারাগ্রাফের ইয়াটা আবার একটু বুঝাও আমাকে। আমি আচ্ছা, মানে আমি দুই নম্বর এই যে হ্যাঁ দিস দিস ইজ কলম স্প্যান। 2 দুইটা আলাদা হলো না কেন? আচ্ছা, এটা বুঝে আমি, এটা আমি বুঝার জন্য আমি করলাম আর কি। একজন আসতে চাচ্ছে কিন্তু আসতে পারতেছে না। কে আসতে যাচ্ছে? মেসেজ দিল একজন। আচ্ছা, আমি এটা বুঝাচ্ছি। হ্যাঁ, এই যে দিস ইজ প্যারাগ্রাফ, এটা আমি বললাম না, এটা হলো ব্লক লেভেল এলিমেন্ট, মানে ফুল জায়গাটা ব্লক করে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা যেখানে দেখি এই স্প্যান, দিস ইজ স্প্যান, এই কিন্তু ফুল জায়গাটা নিল না। এই স্প্যানটাকে বলা হয় ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, মানে ওর জায়গা যদি আমরা দেখি, তো ও মানে ওর যতটুকু জায়গা ও ততটুকুই নিব, কিন্তু বেশি জায়গা নিবে না। এটা হলো স্প্যানটা হলো যতটুকু জায়গা দরকার ও ততটুকু জায়গা নেবে, ও এক্সট্রা কোনো জায়গা নেবে না, বেশি কোনো জায়গা নেবে না। কিন্তু প্যারাগ্রাফের কাজ হলো ও ব্লক লেভেল এলিমেন্ট, ওই মানে ওর যতটুকু জায়গা লাগুক আর না লাগুক, ওর ও যেখানে থাকবে ও পুরো লাইনটা নিয়ে নেবে, মানে পুরো লাইনটা ওর হয়ে যাবে আর কি। তো আমি আসছে না কেন? আব্দুর রহমান শুনতে পাচ্ছ? হ্যাঁ ব্রো, সমস্যা নেই, এগুলো আমার একটা জানা আছে তো জন্য। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আসতে যাচ্ছে, আসতেছে না, আবার বলতেছে যে আসছে। গুগল মিটের সিস্টেম জানো তোমরা কিছু? জাহিদ, হ্যাঁ, দেখো, স্প্যানটা হলো ওর যতটুকু জায়গা দরকার ও ততটুকুই জায়গা নেবে, আর প্যারাগ্রাফ হলো ও যে জায়গায় থাকবে ফুল জায়গাটা নিয়ে নেবে, কেমন? এখন মনে করো যে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে। এখন মনে করো যে আমরা যদি কোনো ভুল করে দিই, যে কোনো ট্যাগে বা কোনো প্যারাগ্রাফে ভুল করে দিলাম। হ্যাঁ, সাপোজ মনে করো আমরা এখানে এই যে প্রথমকার যে প্যারাগ্রাফটা দিলাম, যে প্যারাগ্রাফ, এই লাইনের মধ্যে আমি মনে করো শেষের স্ল্যাশটা দিতে ভুলে গেছি, মনে করো, বা ভুল করেছি, স্ল্যাশটা দিই নাই, তাহলে কি হবে? তাহলে ও কিন্তু খুঁজবে, হ্যাঁ, যে আমার প্যারাগ্রাফ এই জায়গাটা শুরু হলো। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা এইভাবে আমি ভালো করে বুঝাতে পারবো, আমি অন্যভাবে বুঝাই। আচ্ছা, মনে করো আমরা কোনো জায়গা থেকে সফরে গেছি বা পিকনিকে গেছি, তো যারা মনে করো একটু লম্বা বা যাদের মনে করো স্বাস্থ্য ভালো, তাদেরকে আমার কিন্তু বেশি একটু চোখে পড়ে বা নজরে পড়ে না, মানে স্পেশাল ভাবে আর কি একটু বোঝা যায়। না, এটা আবার আসছে। আচ্ছা,
আর যাদেরকে আমার স্বাস্থ্য ভালো বা তাদেরকে একটু চোখে একটু বেশি পড়ে তাদেরকে একটু বুঝাই দেয় ভালো করে, বুঝলা? তো আজকে মনে হয় নাকি করিনি। এখন মনে করো যাদের একটু স্বাস্থ্য ভালো, সাপোজ মনে করো এই জায়গা থেকে আমি একটা প্যারাগ্রাফ নিলাম, হ্যাঁ? আমি এই অংশটুকু একটা আরেকটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের ভিতরে মিউট না স্পিকার থেকে সাউন্ড। আচ্ছা মিউট করে দিচ্ছি ওটা, ওটা মিউট করে দিলাম। এখন মনে করি যে আমি এই ফুল ট্যাগটাকে আমি হলো প্যারাগ্রাফ হিসেবে নিলাম, ওই যে বড় যে টেক্সটটা ছিল আর কি। আর মনে করো ওই যে বললাম যে কোথাও আমরা সফরে গেলাম বা পিকনিকে গেলাম, যাদের একটু স্বাস্থ্য ভালো হ্যাঁ। অথবা যারা একটু মনে করো তোমার লম্বা আছে তাদেরকে একটু আমাদের নজর একটু বেশি পড়ে। তো এখন এই জায়গায় দেখতে গেলে আমাদের ওটাকে বলা হয় আমরা কিছু লেখা মনে করো বোল্ড করবো, কেমন? যেটা আমার স্পেসিফিক একটা লেখা থাকবে মনে করো, ওই লেখাটাকে আমি বোল্ড করতে যাচ্ছি যে এই লেখাটা একটু গাঢ় হ্যান্ড তোমার দেখাবে আর কি। এটা তো সিম্পল ভাবে দেখাচ্ছে না, এই লেখাটা সিম্পল ভাবে দেখাচ্ছে। আমরা এখানে রিফ্রেশ দিই, আমরা নিচে একটা ট্যাগ দিচ্ছি আর একটা এক্সট্রা ট্যাগ দিচ্ছি, সিম্পল ভাবে লেখাটা দেখাচ্ছে। তো এটাকে যদি আমরা বোল্ড করতে চাই কিছু অংশ বোল্ড করবো আর কি, মানে ভালো মতো দেখার জন্য। এর জন্য যেটা ট্যাগ সেটা হলো বি, বি আমরা বোল্ড করি, কেমন? এখন বি ট্যাগ মনে করো শুরু করলাম এই জায়গাতে আর শেষ করলাম মনে করো এই জায়গাতে। এবার আমরা সেভ দিয়ে যদি আবার পেজটা যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো যে আমাদের এই জায়গাতেও আমাদের এই অংশটুকু বোল্ড হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা এবার আমরা যদি অন্য কিছু বোল্ড করি, যে সাপোজ ওটা দিলাম, আমরা এখানে আরেকটা বি ট্যাগ দিলাম, বি এখানে দিলাম, বি বি শুরু করলাম, আর আমরা শেষটা দিলাম কোথাও অন্য জায়গায় দিলাম, শেষটা দিলাম এই জায়গাতে। তাহলে কি দেখবো, এই যে এখানে দেখবো যে আমাদের আরেকটা অংশ বোল্ড হয়ে গেছে, যেটা এখানে 1500 হয় না, এই অংশটুকু বোল্ড হয়ে গেছে, কেমন? এবার যেটা বলছিলাম যে এই যে ট্যাগের বিষয়টা, যদি আমরা কোনো ট্যাগ শেষ করতে ভুলে যাই আর কি, তখন কি হবে, হ্যাঁ? এবার যে সেটা আমি বুঝাতে পারবো ভালো করে। এখন দেখো মনে করো যে ইন্ডাস্ট্রি লেখা আছে, ইন্ডাস্ট্রির পরে আমাদের এই বি ট্যাগ দিয়ে এই বোল্ডের কাজটা আমরা এই ট্যাগের কাজটা শেষ করেছি না? হ্যাঁ, শুনতেছি। এই যে এই জায়গাটা আমি যে স্ল্যাশ দিতে ভুলে যাই, যে আমি এই ট্যাগটা স্ল্যাশ দিতে ভুলে গেছি, তার মানে তখন আমাদের কি হ্যাঁ। হবে, তখন আমাদের এই এইচটিএমএলটা দেখবে ভালো করে যে আমার এই বি ট্যাগটা শুরু হয়েছে এখানে, তো শেষ কিন্তু পাচ্ছে না, ওইখানে এসেও কিন্তু শেষ শেষ পাবে না, কারণ আমার এখানে স্ল্যাশটা দিতে ভুলে গেছি আমি, মানে ওর নিয়মে হ্যাঁ। ওর নিয়মে করা হয় না আর কি। তখন ও যেটাই থাকবে, তুমি যেতে দেখবে যে এই জায়গাতে আরেকটা আমাদের যখন শেষ করেছিলাম, আরেকটা শুরু করে শেষ করেছিলাম না, তো হ্যাঁ। এইখানে বিয়ের শেষ ইনটেকটা পাবে আর কি। তখন এখান থেকে বিয়ের ইনটেকটা পেয়ে তাকে জয়েন করতে হবে, জয়েন করে এখন দেখাচ্ছে যে এই যে আমাদের মনে করো বিটেকটা শুরু হয়েছে এই জায়গাতে, আমরা এখানে শেষ করতে ভুলে গেছি, সাপোজ আমরা স্ল্যাশ দিতে ভুলে গেছি, ওখান দিয়ে হ্যাঁ। যেতে যেতে সব কিছু এই জায়গাতে পাবো। এখন আমরা সেভ দিলাম, সেভ দিয়ে দেওয়া ছিল আগে থেকে, আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের এখন এই অংশটুকু বোল্ড হয়ে আছে, এই অংশটুকু বোল্ড হয়ে আছে, আর এই অংশটুকু বোল্ড হয়ে নাই। And আমরা যদি রিফ্রেশ দিই এই যে আমাদের ফুল অংশটুকু কিন্তু বোল্ড হয়ে গেছে। আমাদের ওই যে আমরা শেষ করতে ভুলে গেছি, আমাদের এইচটিএমএল আমাদের ওই যে বোল্ড ট্যাগটা শেষ করা হয় নাই, ওই জন্য ও হ্যাঁ। এখান থেকে শুরু করে ফুল অংশটুকু নিয়ে নিয়েছে। ও আচ্ছা, কিন্তু আমরা ওই যে লেখা আছে, আমরা তো এই যে 50,000 হয় না, এখানে তো বিয়ের এখানে স্ল্যাশ দিয়ে শেষ করছিলাম। এই ফোন পর্যন্ত কেন বলতে দেখালো না, পুরোটাই কেন দেখালো? মানে এই বি ট্যাগটা শুরু হয়েছে এখান থেকে, মানে অর্থ শেষ হয়েছে এখান থেকে, হ্যাঁ। মানে শুরু হয়েছে এখান থেকে, ওই জন্য এখানে শেষ করে দিল আর কি। হুম। মানে এটা এর জন্য, আর ও পাই নাই কিছু, ওই জন্য ও পুরোটা নিয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলা? যদি কোনো গড়বড় হয়, সাপোজ কোনো কোড লিখতে গেলে এগুলো আমাদের মাঝে মাঝে হবে, কোনো গড়বড় হয়েছে যে আমি চাচ্ছি এটা কিন্তু রেজাল্ট হুম। পাচ্ছি না, তখন কিন্তু বিষয়টা ভালো করে খেয়াল করে দেখলে হয়ে যাবে আর কি। খবর হ্যাঁ বলো। আমি কিছু বলবো। হুম।
হ্যাঁ, বলো বলো, শুনতেছি তো। ভাই জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা আমি বলতে বলি হ্যাঁ, মানে তুমি পড়া ঠিক আছে সবকিছু, মানে ফার্স্ট টাইম থেকে একটু ইয়ে হচ্ছে মনে হচ্ছে। তো মানে আমাদের কি করলো, যারা যাদেরকে পড়াচ্ছো ফার্স্টে তুমি হোমওয়ার্ক দিলে দাও, বুঝছো, ট্যাগ গুলো, এইচটিএমএল যে ট্যাগ গুলো আছে না, হুম ট্যাগ গুলোর উপর হোমওয়ার্ক দিতে পারছি, যেগুলো ট্যাগ গুলো দেখে আসছে। আর একটা জিনিস হচ্ছে তোমাদের যে স্ট্রাকচার, যেটা এইচটিএমএল পুরো যে স্ট্রাকচারটা, তো ওইটা দিয়ে করালে সবথেকে বেটার হয়। বিশেষ করে তোমরা যে এইচটিএমএল থেকে ওপেন এন্ড ক্লোজ বডি যে জিনিসটা, হ্যাঁ, আমি ওইটা বুঝতে যে ওটা পারছি, ওটা আস্তে আস্তে আসবে, আমি শুধু ট্যাগ গুলো একটু ধারণা দিচ্ছি আর কি। হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা। আর প্রতিটা ওপেন আর ক্লোজ, প্রতিটা ওপেন আর ক্লোজ একটা একটা অংশ করে দেখাও, তাহলে ওদের বুঝতে সুবিধা হবে, এটা বলতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট হোক, আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করবো যে একই কাজ কিন্তু অনেকভাবে করা যায়। আমরা যেমন এখানে বিট দিয়ে বোল্ড করলাম না, আমরা আরেকটা ওয়েতে বোল্ড করতে পারি। স্ট্রং যে হ্যাঁ, স্ট্রং দিয়ে। আমি স্ট্রং আর বোল্ডের মধ্যে পার্থক্য কি, হুম। মানে দুটো আমরা দেওয়ার কারণ কি, এখন আগে আমরা বোল্ডটা ইউজ করতো সবাই, কিন্তু এখন এখনো বোল্ডটা ইউজ করে। স্ট্রং তার কাজ হলো যে আমাদের বিভিন্ন গুগলে যখন সার্চ করি আমরা কোনো কিছু লিখে, তখন কিন্তু ওই গুগলের সার্চ ইঞ্জিনে যে টয়লেট থাকে, ও কিন্তু ভিতরে টেক্সট গুলাকে পড়ে, মানে প্রত্যেকটা ওয়েবসাইটে টেক্সট গুলাকে পড়ে, যে আসলে মানে ওদের একটা রোবট থাকে, ওই রোবটের সবগুলো পড়ে পড়ে দেখে যে কোথায় কি আছে। আর যে ইউজারটা সার্চ করলো, ওই সার্চের অপশনটা ওই জায়গাতে পাওয়া যায় কিনা ওরা পড়ে পড়ে নিয়ে আসে, আমরা যখন কোনো সার্চ করি তো আমাদের রেজাল্ট দেখতে পাই। আর সাপোজ মনে করো আমরা বোল্ড করলাম, কেন বোল্ডটা করার কারণ হলো কোনো একটা লেখাকে স্পেসিফিক ভাবে তোমার হলো মানুষের সামনে উপস্থাপন করার জন্য, বা এটা খুব একটা ইম্পর্টেন্ট টেক্সট এরকম একটা বোঝানোর জন্য বোল্ড করি আর কি, যে সবার থেকে এই লেখাটা একটু আলাদা, বা এই লেখার এমন একটা দাম আছে, অন্য একটা কিছু একটা আছে। এখন বোল্ড আর স্ট্রং এর কাজ হলো এটাই, যে বোল্ড দিলে আমরা সাধারণত কিছু বুঝবো না, মানে গুগল যে পড়ে আর কি, গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলা সার্চ আমাদের লেখাগুলো পড়ে, ওরা কিন্তু কিছু বুঝবে না। যদি আমরা স্ট্রং দিয়ে রাখি, এটা একটা মিনিংফুল হয়, যে স্ট্রং দিয়ে দিলাম, আরো স্ট্রং দিলাম, স্ট্রংটা হলো গুগল পড়ে বুঝতে পারে যে এই লেখাটার মধ্যে, মানে এই লেখাটাকে হাইলাইট করেছে, এই ওয়েবসাইটের মধ্যে লেখাটা হাইলাইট করে। আমি যদি স্ট্রং দিয়ে রাখি, যে ইন্ডেক্স আমি সেভ দিয়ে রাখি, তাহলে দেখতে পাবো। আচ্ছা, এই যে আমাদের ফুল লেখাটা কিন্তু আমাদের কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে, কারণ ওই যে আমরা ব্র্যাকেট একটা মিস দিয়েছিলাম, একটা স্ল্যাশ। ক্লাস দিতে ভুলে গেছি। হ্যাঁ, ওই স্ল্যাশটা দিই নাই, ওই জন্য স্ল্যাশটা আবার দিয়ে দিলাম। এবার যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে এবার দেখবো যে এই যে আমাদের এই লেখাটাও কিন্তু স্ট্রং এর মধ্যে করা, স্ট্রং ট্যাগ দিয়ে করা। এই লেখাটা হলো আমাদের হলো মনে করো বি দিয়ে করা, লেখা একই দেখাচ্ছে, কিন্তু গুগল সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে এই স্ট্রংটা বেশি তোমার কাজ করে একটু। আচ্ছা আচ্ছা, এবার যদি আমরা অন্য কিছু দেখি, অন্য কিছু কি দেখা যায়। Suppose, আচ্ছা, এবার দেখো আমরা স্ট্রাকচারটা একটু দেখাই কেমন, কারণ প্রত্যেকটার মনে করো একটা স্ট্রাকচার থাকে, আচ্ছা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একটা স্ট্রাকচার থাকে। আর আমি স্ট্রাকচার দেওয়া শুরু করি নাই, কারণ হলো এই সামান্য একটা কিছু ট্যাগ গুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। মানে প্রথমে যদি স্ট্রাকচার যেতাম তোর মনে হতো অনেক কঠিন একটা বিষয় দেখাচ্ছে। আচ্ছা, স্ট্রাকচার এখন কি করবো, আমরা এগুলো সবগুলো মুছে দেওয়া আপাতত, মুছে আমি এগুলো কমেন্ট করে রাখতেছি। আচ্ছা, কমেন্টের কাজ একটু বুঝিয়ে দিই। কমেন্টের কাজ হলো আমরা যদি কোনো লেখায় কমেন্ট করে দিই, তাহলে লেখাটা আমাদের ওয়েবসাইটে শো করবে না আর কি। এই যে দিস ইজ প্যারাগ্রাফ লেখা আছে না উপরে আমাদের, এই যে লেখাটা, এই দিস ইজ প্যারাগ্রাফ, এই লেখাটা, এই লেখাটাকে যদি আমরা যদি কমেন্ট করে দিই, সাপোজ কমেন্ট করে দিলাম, যে কমেন্ট করতে হয় এরকম করে। কমেন্ট করার সিস্টেম হলো এই যে যে লেখাটা কমেন্ট করবে, লেখাটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল ওয়াট এই বাটনটা প্রেস করলে ওই লেখাটা কমেন্ট হয়ে যায়। আমরা যেবার সেভ করে দেখি, তাহলে দেখবো যে এখানে আমাদের যে দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা কমেন্ট করলাম, কমেন্টটা আর দেখাচ্ছে না। কারণ কমেন্ট করার কারণটা কি, আমরা ওয়েবসাইটে যখন কাজ করবো, স্ট্যাক ডিজাইন আর ডেভেলপমেন্ট হোক, হিউজ পরিমাণ লাইন হয়ে যায়, 10,000 20,000 25,000 পর্যন্ত লাইন হয়ে যায়। তখন তো মনে করুন যে তোমার কাজ করা বা আমার কাজ করা অন্য কেউ বুঝবে না, স্বাভাবিক, অনেক বড় লাইন বোঝানোর জন্য এই কমেন্টের ব্যবহার আর কি। আমি কমেন্ট করে লিখে দিলাম যে এই কাজটা এই জন্য করা হয়েছে, লেখাটা ওয়েবসাইটে শো করবে না, কিন্তু আমরা কোড এডিটরে ঠিকই দেখতে পাবো। ঠিক আছে, এবার আমরা ফুল লেখাটাকে কমেন্ট করে দিলাম আর কি। কন্ট্রোল জেড, আমি স্ট্রাকচার ওয়াইজ যাই,
আচ্ছা, স্ট্রাকচারটা লেখার নিয়ম হলো, একটা শর্টকাট আছে, শর্টকাটটা দেখাই। শিফট চাপ দিয়ে যদি অন চাপ দিই তাহলে এক্সপ্লোমেটারি একটা সাইন পাওয়া যাবে, কেমন? এখন যদি আমরা ট্যাব বাটনটা প্রেস করি, ট্যাব বাটন প্রেস করলাম, আমাদের HTML এর স্ট্রাকচারটা অটোমেটিক তৈরি হয়ে গেল। এখন কোনটার কাজ কি আমি একটু দেখাই আর কি। এখানে ডক ট্যাগ, মানে আমরা যে একটা ফাইল তৈরি করতেছি এটা আসলে কি টাইপের, এখানে দেখাচ্ছে যে HTML ট্যাগ যা কি দেখাইলো। আর এই যে আমরা দেখতে পাবো HTML ট্যাগ এখানে শুরু হয়েছে এই ট্যাগ দিয়ে, আর শেষ হয়েছে এই যে HTML ট্যাগ দিয়ে। শুধু স্ল্যাশ আছে সামনে, শেষে একটা স্ল্যাশ দেবো আর কি। বডিটাও সেম অবস্থা, আর হেডও একই রকম। আচ্ছা, হেডের আমরা কি করি, হেড হলো আমরা মনে করো কোনো ওয়েবসাইটে বাড়তি কিছু ইনফরমেশন বা কোনো লিঙ্ক টিং অ্যাড করতে হলে আমরা হেড হেড ট্যাগের মধ্যে এগুলো ইউজ করবো। এখন এই যে আমরা ডকুমেন্ট লিখে আছে না, ডকুমেন্ট, সাপোজ আমি একটা ওয়েবসাইটে যাই, আমার ওয়েবসাইটে যেখানে লেখা আছে index.html, এই জায়গাতে লেখা আছে index.html লেখা আছে আর কি। তো এখানে আমাদের ডিফল্ট ভাবে index.html পেজ নাম নিয়ে নিয়েছিল, কারণ কিছু ছিল না। আমরা টাইটেলের মধ্যে যা লিখবো ওখানে আমাদের তাই শো করবে। এখানে আমি যদি লিখি 020, তাহলে দেখতে পাবো, সেভ করলাম, তাহলে দেখতে পাবো আমরা যে ওখানে এই টাইটেল বারে এই জিনিসটা শো করতেছে 020। এটা হলো টাইটেলের কাজ। আর এই যে মেটা ট্যাগ ইউজ করছি আমরা, মেটা এখানে এখানে ক্যারসেট UTF-8 দিয়ে রাখছি, এটার মানে হচ্ছে এর মধ্যে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিলে ওগুলো অটোমেটিক সাপোর্ট করে নিবে আর কি। এখানে শুধু শুধু আমরা ইংলিশে করতে পারতাম যে শুধু এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ক্ষেত্রে হবে, অন্য কোনো ক্ষেত্রে যাবে না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতো না। মানে এটা হলো ব্রাউজারকে বুঝানো UTF দিয়ে যে যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে দিতে পারে, আমরা এখানে সাপোর্ট করাতে হবে। আর মেটাটাকে এটা এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এটা নিয়ে পরে কথা আসবে সময়, তখন বলবো। এখন হেডের মধ্যে আমরা এই টাইটেলদের কাজ হলো, এখানে আমরা যে যে জিনিসটা আমরা লিখবো ওই লেখাটা আমাদের এখানে শো করবে। এই যে আমাদের এখানে যেমন লেখা লেখা শো করতেছে ফেসবুকে পেজের নাম একটা 0 লেখা আছে, এখানে মেসেঞ্জার লেখা আছে, সেম ভাবে আমরা ওখানে যা লিখবো তাই শো করবে। আর বডির মধ্যে ফাঁকা দেখাচ্ছে, কারণ বডির কিছু নেই। কারণ আমরা যেগুলো লিখলাম আর কি এতক্ষণ ধরে সবগুলাকে কাট করে আমরা ওই বডির মধ্যে রেখে দেবো। আমাদের সবকিছু কাজ হবে এই বডির মধ্যে হবে না, হ্যাঁ? মানে যে কোনো কাজ করে না কেন সবকিছু আমাদের বডির মধ্যেই কাজ করতে হবে। আমি এই কমেন্টটা উঠে দিলাম, কমেন্ট সেকশনটা উঠে দিলাম। এবার যদি সেভ করি তাহলে আমরা এখানে রিফ্রেশ দিই, এই সবগুলা কাজ চলে আসছে আর কি, হ্যাঁ? আচ্ছা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি? আজকে ফার্স্ট করতেছি, একটু একটু তো হবেই। আচ্ছা, কোনো সমস্যা হলে মানে ডাইরেক্ট বলবা, কেমন? কারণ আমরা শেখার জন্য আসছি এখানে, হ্যাঁ হ্যাঁ। শিখতে হবে আমাদেরকে। এখন এটা প্রথম যেটা কাজ হলো, মানে যে কোনো ট্যাগের দুইটা পার্ট থাকে, একটা হলো শুরু, একটা শেষ। শুরু করব আমরা, সাপোজ পি প্যারাগ্রাফ লিখলাম, পি দিয়ে শুরু করলাম, প্রথম যেটা আমাদের বাটন আর কি, প্রথম লেটার পি দিয়ে শুরু করলাম। ওই প্রথমে আমরা গিটার দেন দেবো, তারপরে পি দিব, তারপরে লেস দেন দেবো, তারপরে আমাদের সেম ভাবে যেখানে শেষ করব ওই সেম লেখাটা লিখবো, শুধু শুধু ওই লেটারের সামনে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবো, যাতে বোঝা যায় যে মানে ব্রাউজারকে বুঝাতে পারি যে এখানে আমাদের কাজটা শেষ হয়ে গেল, ওই কাজের কাজ শেষ হয়ে গেছে। এখন এখানে আর কিছু দিলাম, আর এখানে স্ট্রং দেখালাম, বোল্ট সেম ভাবে একই একই রকম। আর এখানে কি দেখানো যায়, প্রথম দিন তো আমি এখানে কিছু ইয়ে দিতে পারি মার্ক আপের জন্য, মার্ক করা মনে করো। আচ্ছা, সাপোজ আমরা যখন কোনো কিছু নোট করি বা সারা কিছু নোট করাই, যে আমাদের এই লেখাটুকু ইম্পর্টেন্ট মনে হলো, থাকতে পারে না ইম্পর্টেন্ট কিছু, ওইটুকু আমরা ই দিয়ে আমরা কোনো কলম দিয়ে বা যা কিছু দিয়ে আমরা জায়গাটা আমরা মার্ক করে রাখি না, যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এর জন্য HTML একটা জায়গা আছে, জায়গার নাম হলো মার্ক। মার্ক যদি লিখি আর কে, মার্ক লিখলে মার্ক কে, মার্ক আসতেছে না কেন, আচ্ছা মার্ক লিখলাম, মার্ক সেম ভাবে আমরা শুরু করলাম শেষ করলাম। তারপর কিছু টেক্সট দিয়ে লিখি, এখানে লিখলাম ইম্পর্টেন্ট
টেক্সট আমরা সেভ করলাম। এখন দেখে নিই, আমরা রিফ্রেশ দিই, এই দেখো ইম্পর্টেন্ট টেক্সটটা কিন্তু আমাদের মার্ক হয়ে গেছে, কেমন? হ্যাঁ হ্যাঁ মানে এই ছোট ছোট কাজগুলো আস্তে আস্তে শিখতে 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 এগুলো আমাদের সময় কাজে লাগবে আর কি। এখন আমরা এখানে কি কি শিখলাম একটা লিস্ট ডাউন করে রাখি। আর কিছু তো আজকে শেখা হয়ে গেল না, মার্ক করে রাখলাম। আমরা যেটা শিখলাম একটা পি শিখলাম, তারপরে আমরা শিখলাম স্প্যান শিখলাম, আর একটা শিখলাম বি শিখলাম, আর একটা শিখলাম মার্ক শিখলাম, এম এ আর কে। মার্কটা হইতেছে না কেন জানি, জিজ্ঞেস করে নিতেছে না, ওদের এটা নাই নাকি কি জানে। আমরা চারটা শিখলাম। আর এইচটিএমএল এর স্ট্রাকচার, এইচটিএমএল এর স্ট্রাকচারটা আমি, আচ্ছা এইচটিএমএল এর স্ট্রাকচার কি বুঝতে পারছো তোমরা? জাহিদ, স্ট্রাকচার কি বুঝতে পারছো? এটা এই এইচটিএমএল এটা কিভাবে লেখাশোনা করবো, তাহলে একটু ভালো করে বুঝাই একবার। খুব সিম্পল করে লেখা দেখায়। সাপোজ আমরা প্রথমে কি লিখবো, এইচটিএমএল ট্যাগ লিখবো, যেহেতু আমরা এইচটিএমএল কোড এটা না, এইচটিএমএল লিখবো, এইচটিএমএল লিখে দেবো। এইচটিএমএল এর মধ্যে এবার কি দেবো, এইচটিএমএল টার মধ্যে আমরা দেবো মনে করে একটা হেড দেবো। হেডের মধ্যে আমাদের অনেক রকম কাজ থাকতে পারে, যেমন ওই যেমন দেখাইলাম যে এটার মধ্যে আমরা টাইটেল লিখতে পারি, যে ওয়েবসাইটের প্রথমে যেটা শো করা হয়। যেমন 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 এই যে এখানে লেখা আছে index.html, অন্য কিছু লেখা থাকলে তবে আমি আরেকটা তৈরি করে দেখি, আরেকটা যদি ক্রিয়েট করি যে আচ্ছা এখানে লিখলাম যে কি লিখবো, সাপোজ বুক লিখলাম, বুক ডট এইচটিএমএল। আচ্ছা এবার আমি এটাকে সরিয়ে দিলাম। এই দেখো এটা আমরা এখানে লেখা আছে এইচটিএমএল index.html, আবার এখানে লেখা আছে book.html। টাইটেলের কাজ হলো সেম ওরকমই, আমরা টাইটেলের মধ্যে যেটা লিখবো আর কি। আমি যদি পেজটাকে আবার যদি রিলোড দিই তখন দেখবা পেজের মধ্যে কিছু নাই, সবকিছু নাই হয়ে গেছে। আর এই জায়গাতে দেখো, এই জায়গাতে এখানে লেখা আছে index.html লেখা আছে। আচ্ছা এখানে দেখো এই জিনিসটা ডিফল্ট ভাবে index.html টা নিয়ে নিয়েছে। আর আমরা যেখানে টাইটেলের মধ্যে হেডের মধ্যে হেড ট্যাগের মধ্যে যদি আমরা টাইটেল লিখি, টাইটেল মানে কি টাইটেল দিতে চাচ্ছি আমরা, টাইটেল যদি দিই এখানে আমরা html ক্লাস, html ক্লাস দিলাম টাইটেল। এখানে আমি যদি সেভ করে আবার রিফ্রেশ দিয়ে দেখি, রিফ্রেশ দিলাম, এখানে html ক্লাস লেখাটা চলে আসছে আর কি। এটা হলো টাইটেলের কাজ। আর এটা হলো হেড লিখলাম। আচ্ছা হেডের পরে এবার আসবে আমাদের বডি, বিও ওয়াই বডি। এই বডির মধ্যে আমাদের সব কাজ আছে, যতগুলা কাজ আমরা করবো সব কাজ হলো বডির মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা তারপরে সাপোজ আরেকটা জিনিস দেখাই আমাদেরকে, আমি যেগুলো করলাম এতক্ষণ ধরে ওগুলো এখানে রেখে দিই। আজকে আমরা কি শিখলাম, প্যারাগ্রাফ শিখলাম, আর এদিকে স্প্যান শিখলাম, স্প্যান আর বোল্ড শিখলাম, আর স্ট্রং শিখলাম, স্ট্রং শিখলাম, একটা হচ্ছে মার্ক শিখলাম, MAR কে মার্ক। আচ্ছা আমরা এই কয়েকটা শিখলাম। এবার আমরা এখানে কপি পেস্ট। আচ্ছা বডির মধ্যে আমরা যেগুলো শিখেছি এগুলো আমি আপাতত এখানে পেস্ট করে রাখলাম। কমেন্ট থেকে সবগুলো বের করে দিচ্ছি। কমেন্ট থেকে বের করার নিয়ম বা কমেন্ট করার নিয়ম হলো কন্ট্রোল চাপ দিয়ে ওয়ার্ক বাটনটা প্রেস করলে কমেন্ট হয়ে যাবে, অথবা কমেন্ট থেকে বের হয়ে যাবে। যেগুলো করেছিলাম এগুলো কাজ এখানে সবগুলো দেওয়া আছে, আমরা রিফ্রেশ করলে পেয়ে যাবো। আচ্ছা মার্কের কাজটা এখানে করার নাই, মার্কের কাজ একটা দিয়েছি আমরা, মার্ক মানে ফাইলগুলো দিয়ে দিলে তোমার ভালো আর কি। মার্ক দিলাম, মার্কের মধ্যে লিখে দিলাম আই এম ইম্পর্টেন্ট,
ইম্পর্টেন্ট নামগুলো একটু ভাইয়া স্প্যান আর হচ্ছে যে স্ট্রং এর আরেকবার বলেন, আমি তো লেটে মার্ক করছি। আচ্ছা বলতেছি। এই মার্কের কাজ হইতেছে, মার্কের কাজ আমরা এখানে রিফ্রেশ দিই, এই যে ইম্পর্টেন্ট টেক্সটটা মার্ক করলো এটা হলো মার্কের কাজ। আচ্ছা এবারে আমরা দেখাবো যে বললো আর কি স্প্যানার পি ট্যাগের কাজ। এই যে এখানে দেখো দিস ইজ প্যারাগ্রাফ লেখা আছে এই জায়গাতে, ঠিক আছে? আর এখানে লেখা আছে প্যারাগ্রাফ 2। আমরা যেটা যদি ভালো করে খেয়াল করি, এই যে দিস ইজ প্যারাগ্রাফ আর দিস ইজ প্যারাগ্রাফ 2, আর সেম ভাবে এখানে আবার লেখা আছে দিস ইজ স্প্যান আর দিস ইজ স্প্যান 2। মানে প্যারাগ্রাফের জন্য দুইটা ট্যাগ নিয়েছি, স্প্যানের জন্য দুইটা ট্যাগ নিয়েছি। এখন বিষয় হলো প্যারাগ্রাফ কিন্তু ফুল জায়গাটা খেয়ে নি, ফুল জায়গাটা নিয়ে নিয়েছে আর কি। মানে ওর যতটুকু জায়গা দরকার, মানে ওর ফুল ওই অংশটুকু নিয়ে নিয়েছে। যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল জায়গাটা ওর, এটাকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট, মানে ফুল জায়গাটা ব্লক করে নিয়েছে। সেম ভাবে এটা হলো প্যারাগ্রাফ 2, ও সম্পূর্ণ জায়গা নিয়ে নিয়েছে। স্প্যানিং কাজ হলো যতটুকু জায়গা দরকার আর কি, ও ততটুকুই নেবে। বুঝতে পারছো? জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার মনে করো যে বিভিন্ন নিউজে যদি আমরা যাই, অথবা আমরা একটা নিউজের চ্যানেলে গিয়ে দেখি, নিউজে না যাই আমার এখানে যাই, আমার এটা কই ছিল এই জায়গাটা, এই দেখো এই যে এখানে লেখা আছে লোগোর এখানে টেক্সট আছে, জিরো টু হিরো লেখা আছে, এই টেক্সটটা বড় করে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এই টেক্সটটা যেমন করো কিছু বড় দেওয়া আছে, তার থেকে ছোট এই টেক্সটটা করা আছে। মানে আর কি বুঝানো আর কি যে মানে কার ইম্পর্টেন্টটা কত বেশি, মানে ওগুলোকে ফোকাস করার জন্য আর কি বড় করা। আমাদের সেম ভাবে এরকম গুলো বড় করতে হলে আমাদের এখানে 6টা ট্যাগ আছে। 6টা ট্যাগের মধ্যে আমরা ইউজ করতে পারবো, যেটা হলো H1 থেকে H6 পর্যন্ত। H1 এর কাজ কি, H1 যদি আমরা লিখি টেক্সটটাকে অনেক বড় করে দেখাবে আর কি। HTML এগুলো প্রি ডিফাইন্ড, যে লিখলাম যে H1 ট্যাগ, H1 ট্যাগ যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখবো যে আমরা এই সবার থেকে আমরা কিন্তু এটাকে বোল্ড করি নাই, তারপর কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা কিন্তু ওদের করা, এটি হলো ব্লক লেভেল এলিমেন্ট, মানে ও ফুল অংশটা খেয়ে নিয়েছে, ফুল জায়গাটা ও নিয়ে নিয়েছে, এটা হলো ব্লক লেভেল এলিমেন্ট। আর H1 থেকে H6 পর্যন্ত কিন্তু ওদের এই জিনিসটা আছে, আস্তে আস্তে বড় 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 থেকে ছোট হবে আর কি। H1 এখানে H2 দিলাম, H2 H2 ট্যাগ, আর আরেকটা দিই, কপি করলাম, 3 4 5 6, এটা একটা 3 করলাম, 4 এটা করলাম, এটা করলাম 4, এটা হচ্ছে 5 5 6 মাইনাস। আমরা সেভ করলাম এটাকে। এবার যদি রিলোড দিয়ে দেখি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এটা এটা বাদ দিয়ে দিই। H1 সব থেকে বড় ট্যাগ হয়েছে, সব থেকে বড় মোটা, আর এটা আস্তে আস্তে ছোট হতে 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 আস্তে আস্তে ছোট হয়ে গেছে। এটা হলো H1 থেকে H6 পর্যন্ত আছে, এরপরে কিন্তু আর নাই। এটা আসলে HTML এর মানে ছোট থেকে বড় করার জন্য আর কি কোন ট্যাগটাকে। আর একটা কথা হলো ওয়েবসাইট যখন বানাবো আমরা, তখন একটা পেজের মধ্যে একটা H1 দেওয়া সব থেকে বেটার আর কি। এটা হলো গুগল সাজেস্ট করে, ওরা এই লেখাটাকে বেশি মানে হেডিং হিসাবে নেয় আর কি, এটাকে হেড বলা হয়। আর হেড গুলা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, প্যারাগ্রাফের মতোই, মানে শুরু থেকে শেষ পর্যন্ত জায়গাটা নিয়ে নেয় আর কি। এটা হলো ব্লক লেভেল এলিমেন্ট, প্লাস এটাকে হেডার বলা হয়। হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 6 পর্যন্ত তো থাকে আর কি। আর একটা অংশ আছে আমাদের ব্রেক, যেটাকে ব্রেক লাইন বলা হয় আর কি। যে স্ট্যান্ডার্ড, সাপোজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড লেখা আছে, সাপোজ ইন্ডাস্ট্রিজ এর পরে একটা ব্রেক দেবো আমরা আজকে, মানে কোনো একটা ফাঁকা লাইন দিতে যাচ্ছি বা ব্রেক দিতে চাচ্ছি। তো আরেকটা ট্যাগ হলো, ট্যাগের নাম হলো বিআর। এই বিআর ট্যাগ আবার সিঙ্গেল
ট্যাগ এটাকে বলা হয়। মানে আমরা যেমন পি ট্যাগ নিয়ে লিখলাম, স্টার লিখলাম, হেডিং লিখলাম, H1 থেকে H6 পর্যন্ত সবগুলো কিন্তু ডুয়েল ট্যাগ ছিল। সেম ভাবে কিছু ট্যাগ আছে যেগুলো হলো সিঙ্গেল এলিমেন্ট ট্যাগ বলা হয় এগুলোকে। যেমন এটা হলো বি, এখানে কোনো স্পেস দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, জাস্ট বি লিখলে হলো। আর বি লিখলে যে আমরা এখানে রিফ্রেশ দিই, এই যে ইন্ডাস্ট্রিজের পরে একটা ব্রেক পাইছে আর কি, এই স্ট্যান্ডার্ডের আগে একটা ব্রেক দিলাম, এই সে বিটাকে ধরে এখানে একটা ব্রেক দিই। এখানে যদি আরো যদি কিছু বি দিই, যেমন অনেকগুলো দেওয়া লাগবে, এখানে 4টা ব্রেক দিলাম, সেভ দিয়ে আবার যদি রিফ্রেশ করি, তাহলে তো এখানে বেশ কিছু ফাঁকা জায়গা পাইছে। মানে 4টা বিয়ারের জন্য 4টা ফাঁকা আমাদের জায়গায় নিচ্ছে। এটা হলো বিয়ারের কাজ, কোনো স্পেস জমা বা লাইনের মধ্যে ওখানে কোনো ব্রেক দেওয়া আর কি। আর কি দেখানো যায় আজকে, আজকে পর্যন্ত থাক, কেমন? 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, তোমরা আজকে ক্লাসটাকে রেকর্ড করছে? হ্যাঁ, রেকর্ড তো করা আছে, অবশ্যই রেকর্ড করা আছে। এখন দেখেন রেকর্ডটা প্লিজ, আমি 2-3 বার ক্লাস থেকে বের হয়ে গেছিলাম। মোমা, তাই নাকি? রেকর্ডটা ইয়াতে দিও, মানে গ্রুপে আচ্ছা, রেকর্ডিং তো মেসেঞ্জারে দিও। রেকর্ডিং প্লাস ফাইল দুটো দিয়ে দেবো, সমস্যা নাই। আর বিষয় হলো মেসেঞ্জার গ্রুপ কি আমি খোলা মেসেঞ্জারে একটা গ্রুপ করে দিলাম। ভাইয়া 6টা করা যে রেগুলার 6টা ক্লাস হবে। টাইম কি চেঞ্জ করা লাগবে নাকি? না এমনি বললাম। না, তুমি আমাদের চিন্তা তো দিতে পারে, কারণ চেঞ্জ তো হওয়ার অনেকের সমস্যা হতে পারে। না মানে একদম সহজ করে তো এই জন্য বললাম। হ্যাঁ, 6টার সময় করবো ভাবছি। আর আর ক্লাস কি প্রতিদিন নিবো নাকি একদিন পর পর নেবো? প্রতিদিন নিলে সমস্যা নাই, একদিন পর পর নিলেও সমস্যা নাই। অন্যদেরকে জিজ্ঞেস করেন। তো 3 দিন নিতে পারো, 3 দিন নিলে একদিন করলাম, একদিন প্র্যাকটিস করলাম, আরেকদিন করলাম, আরেকদিন প্র্যাকটিস করলাম, এমন হইতে পারে আর কি। হ্যাঁ আমার মতে। আর অন্যরা কি বলে? একদিন করে গেলে কি হয়, কারণ প্র্যাকটিস করবো আমাদের তো ভার্সিটির এখন ইয়া চলতেছে, 30 জন, মনে করো 30 জন চাপা করে দিচ্ছে। 30 জন গুগল ফর্ম পূরণ করলো, আর আজকে মাত্র 6 জন। আমরা আমি বাদে 5 জন আর কি। তাহলে 3 দিন কবে কবে নেবো, কবে কবে নেওয়া যায়? শুক্রবার শিওর, শুক্রবার, তারপর আর কবে না হবে? শুক্রবার তাহলেই করি, শুক্রবার সোমবার গ্যাপ দিয়ে আর বুধবার নিই তাহলে। তোমার সুবিধা যেমন হয় এমনি। আমি তো ফ্রি আছি এখন, বিষয় হলো আমার এখানে কারেন্ট চলে গেলে কিন্তু সমস্যা। যে ওটা সবাই হইতে পারে, কারেন্ট চলে গেলে। ব্যাকআপ রাখবেন। ব্যাকআপ আমার না, আমার ল্যাপটপই অফ হয়ে যায় কারেন্ট চলে গেলে। তাহলে কি ফাইনাল? আচ্ছা, ফাইনাল। আর হলো এ, ওটা ডেট ফাইনাল করে দিলাম। আর এগুলো এইচটিএমএল গুলো প্র্যাকটিস করার জন্য বলেন শুক্রবার, সোমবার, বুধবার। হ্যাঁ 3 দিনই নেই, কারণ অনেকে সবাই বলছে 3 দিন করে। ওকে। আর এইদিকে আজকে যে কয়জন ক্লাস করছে ওদের নিয়ে মেসেঞ্জার গ্রুপ খুললে ওইদিকে আবার কথা বলা যাবে আর কি। না, আমাদের সবগুলোকে নিয়ে একটা গ্রুপ খুলে নিতে হবে। অনেকে এতজন আসার পর কেউ তাহলে কি প্রতি এই যে 3 দিন আমরা ফিক্স করলাম, এই 3 দিনে কি 6টা থেকে ক্লাস হবে? হ্যাঁ 6টা থেকে ক্লাস করে 6টা অথবা 6:30 করা যেতে পারে। 6:30 করলে ভালো হয়, কারণ নামাজ হয়ে যাবে। হ্যাঁ, 6:30। হ্যাঁ 6:30 সময় করি, কারণ নামাজ পড়ে আস্তে আস্তে 6টা বেজে যাবে। আচ্ছা ওকে। আর আমি কোর্স আউটলাইনটা 2-1 দিনের মধ্যে গ্রুপে দিয়ে দিব, ওকে। সুবিধা হবে সবার জন্য আস্তে আস্তে। মানে সুবিধা কি যে আমি কি পড়াবো আমি নিজেও বলতেছি না, কোর্স আউটলাইন করা নেই, আমার নিজেরও করা নেই, একবার এটা একবার ওটা। সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত রাখি নাকি? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কাটা সিস্টেম করি। আমি লিভ নিয়ে চলে গেলাম। আচ্ছা, চলে যাও। চলে গেল।
এটা नहीं দেখো আমি ইন্টারভিউ গেলাম